আজকে তোমাদেরকে পুরো মাঠ ঘুরে দেখাবো, তাহলে চলো ভিডিওটা একেবারে প্রথম থেকে শুরু করা যাক। হাই এভরিওয়ান, আমি অনিশা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু খুব একটা ভালো নেই, আমার একটু ঠান্ডা লেগেছে, যার জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন আমি যাব মাঠের দিকে, চলো সবটাই তোমাদেরকে দেখাবো। আমরা এখন মাঠে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর এই যে রাস্তার পাশে যে বাড়িগুলো দেখছো, এই বাড়িগুলো কিন্তু আগে ছিল না, নতুন হয়েছে। আমার কিন্তু বাড়িতে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, আমার নিজেকেই করতে হয়। আর এখানে এসে ভাই আর ভাগনাকে নিয়ে ভিডিও করতে যাচ্ছি মাঠে। আজকে এরাই আমার ভিডিও করে দেবে, জানি না কেমন কি করবে। শীতকাল তো প্রায় চলেই এসেছে, আর কিছুদিনের মধ্যে কিন্তু মাঠে পুরো শীতের সবজি ভর্তি হয়ে যাবে। আর অনেকেই কিন্তু এখন থেকে শীতের সবজি চাষ করা শুরু করে দিয়েছে, যেরকম এই জমিতে দেখো বিটের চারা বার হয়েছে। পুকুরের পাশে যে তাল গাছ দুটো দেখছো, ওই গাছ দুটো হচ্ছে আমাদের। ওই গাছে কিন্তু খুব সুন্দর তাল হয়। এখানটায় দাঁড়িয়ে আমি বলছিলাম দেখো পাশে পুকুর রয়েছে আর কত সুন্দর হাওয়া দিচ্ছে। এখন আমি যাচ্ছি জেঠুর লঙ্কা খেতে। তো জেঠুর জমিতে চলে এসেছি, আর এই লঙ্কা ক্ষেতের চারিপাশ দিয়ে খুব সুন্দরভাবে পেঁপে গাছ লাগানো আছে। তোমরা তো দেখতেই পাচ্ছ গাছে বেশ কয়েকটা পেঁপেও হয়েছে। আর এদিকে কিন্তু কারোর জমি থেকে হুট করে কেউ সবজি তোলে না। এখানে আমার হঠাৎই মনে পড়লো যে অনেক বছর হয়ে গেছে আমি লঙ্কা তুলিনি, তো ইচ্ছা হলো যে একটু লঙ্কা তুলবো। সেই মতো সব গাছ ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন গাছে একটু বড় লঙ্কা হয়েছে, সেখান থেকেই তুলবো। তো বেছে বেছে অল্প কয়েকটাই লঙ্কা তুলেছি, বেশি তুলিনি, কারণ বাড়িতে যেহেতু আছে। আর আমার বাবাও কিন্তু আগে মাঠেই কাজ করতো, ছোটবেলা থেকে আমরা চাষবাস দেখেই বড় হয়েছি। চলে আসলাম জেঠু ধানের জমিতে। এখানে দেখো আমার জেঠু ধান কাটছে। মাঠে গিয়ে ভিডিও করছিলাম বলে অনেকেই আমার দিকে দেখছিল। তো যাই হোক, দেখো ওদিকে রয়েছে কয়েকটা খেজুর গাছ। আর বেশ কয়েকদিন পর থেকেই কিন্তু খেজুর গাছ কাটা শুরু হয়ে যাবে, আর খেজুরের রস থেকে গুড় তৈরি করা হবে। সেই সময় যদি আমি এখানে আসি, অবশ্যই তোমাদেরকে সবকিছু ভিডিও করে দেখাবো। পাশেই রয়েছে আমাদের একটা বেল গাছ, তো এখানে একটা পচা বেল পড়েছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই জমিতে জেঠু লাগিয়েছে বেগুন গাছ, আর এখনো কিন্তু সব গাছে বেগুন হয়নি, কিছু কিছু গাছে হয়েছে। আর বেশ কয়েকটা বেগুন পাখিতেও খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো এই গাছে কত সুন্দর একটা কলার কাঁধি হয়েছে। একটু আগে তোমাদেরকে যে বেল গাছটা দেখালাম, এখন ভাই সেই গাছ থেকে কাঁচা বেল পাড়ছে, জানি না কাঁচা বেল দিয়ে কি করবে। চলো এখন তোমাদেরকে দেখাবো কচুরলতি কিভাবে চাষ করা হয়। কচুরলতি কিন্তু নিচু জমিতে চাষ করা হয়ে থাকে, আর জমিতে জল বেঁধে রাখতে হয়, তাহলে কচুরলতিগুলো বেশ ভালো হয়। তবে বেশি জল বেঁধে রাখলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। এই কচুরলতি কিন্তু আমার জেঠুই প্রথম মাঠে চাষ করেছে, আর কেউ করেনি। আর এখন কিন্তু ক্ষেতের জল অনেকটাই শুকিয়ে গেছে। বাড়ি আসার পথে এক জায়গায় কুলপি শাক দেখতে পেলাম, তো ওখান থেকে বেশ কিছুটা কুলপি শাক তুলে নিয়েছি। দিদির মাসি এখানে রান্না করছিল, আর দিদির মাসি মানেই তো আমারও মাসি, তো আমাকে বলল ভিডিওতে একটু আমাকেও নে। সেই কথাটা শুনে আমার বড় জেঠিমা আমাকে বলছে তাহলে আমাকেও একটু ভিডিওতে নে। শুনে আমার তো বেশ ভালোই লাগলো, তো দুজনকে একটু ভিডিওতে নিয়ে নিয়েছি। এই বছর জেঠু আলু চাষ করবে, তাই এখানে 3 বস্তা আলু আনা হয়েছে। আর দিদি আমাকে বলছে যে সময় আলু পোতা হবে সেই সময় তুই আসিস, তাহলে সবটা ভিডিও করতে পারবি। বিকালের দিকে আবারও চলে গেছিলাম মাঠে। দেখো এখানে সবাই ধান কাটছে, আর এখানে আমার দিদির ছেলে বটগাছের যে ঝুড়ি নেমেছে সেই ঝুড়িতে ঝুলে ঝুলে দোল খাচ্ছিল। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একদম মাঠের শেষের দিকে। একটু আগেই তো তোমাদেরকে বললাম অনেকেই শীতের সবজি চাষ করা শুরু করে দিয়েছে। দেখো এদিকে একটা ক্ষেতে পেঁয়াজ হয়েছে, আর এদিকে একটা বিট ক্ষেতে জল দেয়া হচ্ছে। সামনে দেখো কত সুন্দর কচুরিপানার ফুল ফুটেছে, এখন আমরা ওখানেই যাচ্ছি। চারিদিকে শুধু ফুল আর ফুল, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে আমরা সবাই মিলে ফুল তুলছিলাম, তো কিছুক্ষণ পরে আমি ভাইকে বললাম যে তুই কিছুটা ফুল তোল, তো এখানে ও কিছুটা ফুল তুলছিল। আর ভাই এখন যে ফুলটা তুলছে এই ফুলটা কিন্তু সবার থেকে আলাদা। এই ফুলটা ও নিজেই প্রথম দেখতে পেয়েছে। দেখো সব ফুলগুলো বেগুনি, আর এই ফুলটা সাদা। দেখো কি সুন্দর স্পিডে আসছে এখান থেকে কাটা। সন্ধ্যাবেলা গেছিলাম মেলাতে। যারা সন্ন্যাসী ছিল তারা এখানে কাটার উপরে ঝাঁপ দিচ্ছে। কাটা ঝাঁপ শেষ হওয়ার পরে এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। দেখো এদিকে হচ্ছে পুতুল নাচ, তারপরে ছোট ছোট বোনেরা নাচ করছিল। আর এই ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই জানিও। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে।